আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম ট্যাগ রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো ইটস গ্রেট বাট ওয়ান প্লাস। সরি গাইস, এটা কি ইংরেজি ভিডিও নাকি? আচ্ছা আচ্ছা, এটা ইংরেজি টাইটেল লেখা আছে হয়তো। যাই হোক, ইটস গ্রেট বাট ওয়ান প্লাস এসি এস, হ্যাঁ, 6 বাংলা রিভিউ। প্রাইস ইন বাংলাদেশ, স্পেক্স, ক্যামেরা, পারফর্ম। ঠিক আছে, মানে ওয়ান প্লাস এস 6 বাংলা, এটার আমরা আজকে কি রিভিউ দেখবো। ভিডিওটি নেওয়া হচ্ছে সংকল্প চ্যানেল থেকে, তাদেরকে ফোল্ড ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। স্ন্যাপড্রাগন 8 এলিট 165 হার্জের ডিসপ্লে প্রিমিয়াম। ও আচ্ছা আচ্ছা, মানে এই ভিডিওটা হলো বাংলা। সরি গাইস, এটা টাইটেল ছিল। এখন দেখো এটি দারুণ হবে, দেখছো, OnePlus S6 বাংলা। ঠিক আছে, মানে টাইটেলটা তখন ইংরেজি হয়ে অটো ট্রান্সলেট হয়ে গেছিল, এই আর কি, যেটা বুঝলাম। আর ভিডিওটা অবশ্যই বাংলা। তো চলো ভিডিওটি প্লে করি। অ্যালুমিনিয়াম ফ্রেম, IP69 এর ওয়াটার প্রুফিং আর ওকে, 7800 mAh এর ব্যাটারি। ওয়াও। স্পেসিফিকেশন শুনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে OnePlus এই একটা ফোনে বাজারে সব ফিচার একসাথে দিয়ে দিয়েছে? কাগজে তাই কলমে দেখলে তো মনে হয় এটা এই বছরের সেরা ফোন, তাও আবার সেরা প্রাইসে। কিন্তু আমরা সবাই জানি কোনো ফোনই পারফেক্ট হয় না, বিশেষ করে যখন দামটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতে হয়। তাহলে OnePlus S6 এর এই চোখ ধাঁধানো স্পেসিফিকেশনের পিছনে আসল কম্প্রোমাইজটা আসলে কোথায় করা হলো? এর ক্যামেরা কি আসলে এই প্রাইস সেগমেন্টে সেরা? আর এই বিশাল ব্যাটারি আর দানবীয় পারফরমেন্সের কম্বিনেশনটা কি আসলে ব্যালেন্সড? আর দামটাই বা কেমন হবে? স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা এই OnePlus S6 এর প্রতিটা দিক, ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা আর অবশ্যই বিশাল ব্যাটারি সব তন্ন তন্ন করে দেখব, খুঁজে বের ওকে, করব এই ফোনের আসল শক্তি আর লুকানের দুর্বলতাগুলো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আপনি একটা শব্দ বলবেন, প্রিমিয়াম। এর কোনো আসলেই। গর্ত রাখা হয়নি। এর যে সাইড ফ্রেম, এটা কোনো প্লাস্টিক না, এটা সলিড অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। ওয়াও হাতে ওয়াও, ধরলে একটা ঠান্ডা মেটালিক ফিল পাবেন। পিছনে বাহ। দেওয়া হয়েছে গ্লাস। এই কুইক ও সিলভার ফিনিশটা সিরিয়াসলি, দেখেন, এটা এক কথায় অসাধারণ। মাই গড, ডিজাইনটা আসলে সুন্দর। দেখো, আলো ওয়েট। পড়লে খুব সুন্দর একটা রিফ্লেকশন দেয়, কিন্তু মজার ব্যাপারটা হলো এটা ম্যাট ফিনিশের মতো। আচ্ছা, এটা হলো তোমার পিছনে কি গ্লাস দেওয়া আছে, ঠিক আছে। আর ডিজাইনটা আসলে সুন্দর। এস মানে OnePlus S6, তো এসটা লেখা আছে, ঠিক আছে। ডিজাইনটা সিলভার কালার আর অ্যালুমিনিয়াম ফ্রেম। তো আর ফোনের ক্যামেরা ডিজাইনটা আসলে ইউনিক, খুবই সুন্দর, পারফেক্ট। ডিজাইনটা এক কথা মানে অসাধারণ ভাই, অসাধারণ। তোমাদের কাছে ডিজাইনটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আমার কাছে ডিজাইনটা আসলে ইউনিক লেগেছে এবং খুবই ভালো। আর এস লেখাটা অনেকটা দেখতে অনেক সুন্দর, পারফেক্ট, মানে ফুট মানে ভালোভাবে ফুটছে, ঠিক আছে। তো ভিডিওটা মানে মোবাইলটা আসলে পাওয়ারফুল মনে হচ্ছে। তো চলো ভিডিও প্লে করি। তাই খুব বেশি আঙ্গুলের ছাপ বসে না। আর এখানে যে এস লেখা রয়েছে, এটা আলো পড়লে মনে হয় যেন কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আচ্ছা ছাড়াও আরো আচ্ছা। দুইটা কালার রয়েছে, একটা নাম ফ্ল্যাশ হোয়াইট আর একটা ব্ল্যাক কালার, যার প্লাস হোয়াইট ব্ল্যাক কালার থেকে অবশ্যই এস লেখা যেটা, ওটা আসলে বেশি প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর, পারফেক্ট। এবং কি মনে হচ্ছে তোমার ওই যে প্রিমিয়াম, মানে প্রিমিয়াম ফোন যেরকম হয় এটা সেরকম, ঠিক আছে, মানে এস লেখাটা, ঠিক আছে। আর বাকিটা যে ব্ল্যাক কালার বা হোয়াইট কালার, ওটা মোটামুটি লাগছে এই। তো চলো বিউটি প্লে করি। নাম দিয়েছে কম্পিটিশন ব্ল্যাক। সামনের ফ্ল্যাট ডিসপ্লেতে আছে ক্রিস্টাল শিল্ড গ্লাসের প্রোটেকশন। তবে ওকে, হাতে নিলে আপনার দ্বিতীয় যে জিনিসটা টের পাবেন তা হলো এর ওজনটা। ফোনটা হালকা পাতলা নয়, এর ওজন প্রায় 213 গ্রাম। ফোনের ও বাটনগুলো আচ্ছা, নিয়ে কথা বলা যাক এবার। ডান দিকে পাওয়ার আর ভলিউম বাটন, নিচে আছে ডুয়েল সিম ট্রে, প্রাইমারি ওকে। মাইক্রোফোন, ইউএসবি। এখানে একটা 3.5 mm হেডফোন যে আশা করি, তো এটা দেওয়া নেই। এটা চক প্রিমিয়াম ফোন বা ফ্ল্যাগশিপ ফোন এখন পাই না, এটা অস্বাভাবিক। অস্বাভাবিক না, স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে, এই আর কি। থাকলে ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। টাইপ সি পোর্ট আর স্টোরেজ স্পিকার গ্রিলের একটা অংশ। বাম হুম, পাশে আছে অন অফ বাটন, যেখানে আপনার চাহিদা অনুযায়ী ক্যামেরা, টর্চ এগুলো এখানে রাখতে পারবেন। কিন্তু ওকে। দাঁড়ান, এই ফোনের ডিজাইন শুধু সুন্দর বা ভারী নয়, এটা একটা শক্তিশালী ফোন। এই ফোনের রেটিং দেখুন, শুধু IP68 নয়, এতে আছে IP66, IP68 এবং IP69 কে রেটিং। মানে একসাথে তিনটা রেটিং, IP66, IP68, IP69 কে রেটিং, মানে তিনটা রেটিং দেওয়া আছে। রেটিং গুলো আসলে ভালো, মানে ধুলো থেকেও মুক্ত, পানি থেকেও মুক্ত, পানি ছিটে ফোটো থেকে মুক্ত, প্লাস পানি নিচে তুমি ডুবিয়ে চুবিয়ে ভিডিও করতে হবে, কোনো সমস্যা হবে না, যেটা আসলে গ্রেট। চলো বিউটি প্লে করি। IP68 মানে তো আমরা জানি ফোন পানিতে ডুবে গেলে হুম, সমস্যা নেই, কিন্তু সেটাই। IP69 এর মানে হলো এই ফোন হাই প্রেসারের গরম পানির ঝাপটা সহ্য করতে পারবে। হ্যাঁ, IP69 মানে কি, তুমি গরম পানিতেও যদি পানিটা মানে মোবাইলটা ফেলে দাও, তাহলে মোবাইলটা একটা প্রেসার সহ্য করতে পারবে, যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর কি বলবো, এই তো IP69 রেটিং। আর এটা হলো ফোনটার এই যে এক্স ডিজাইন, যেটা দেখতে খুবই ভালো লাগে ভাই, খুবই প্রিমিয়াম লাগে, ঠিক আছে। তো দামটাও বেশি হবে মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি।
ভাবুন আপনি ফোনটা নিয়ে এমন কথা বললেন যেখানে প্রচুর ধুলাবালি বা হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হলো, কোনো এগুলো ভাই চিন্তা নেই। জানি। এমনকি ভুল করে যদি কেউ এটাতে গরম কফিও ফেলে দেয় তাও এর কিছু হওয়ার কথা না। এই লেভেলের বিল্ড কোয়ালিটি এই প্রাইস সেগমেন্টে অন্য কেউ দিচ্ছে না। তো ডিজাইন আচ্ছা। সেকশনে আমার রায় হলো এটা হয়তো বাজেট সবচেয়ে স্লিম বা হালকা ফোন নয়, কিন্তু এটা নিঃসন্দেহে অবশ্যই। সবচেয়ে শক্তপোক্ত প্রিমিয়াম আর প্র্যাকটিক্যাল ফোনগুলোর একটা। এটা এমন একটা ফোন যা আপনাকে একটা অদ্ভুত কনফিডেন্স দেবে। আমরা ওকে। একটা ফোনের দিকে তাকিয়েই তো সারাদিন পার করে দেই, তাই না? আর এই ডিসপ্লে সেকশনে OnePlus S6 কোনো রকম আপোষ করেনি। এক কথায় এই ও ডিসপ্লেটা চোখ ধাঁধানো। প্রথমে যে হ্যাঁ। জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তা হলো এটা একটা 6.83 ইঞ্চের বিশাল ফ্ল্যাট ডিসপ্লে। হ্যাঁ, এটা ওকে। ফ্ল্যাট, যা আমার মতো কার্ভ ডিসপ্লেতে ভুল করে সাইডে টাচ লাগার সমস্যা ভুগছেন বা গেমিং সময় এর না, ডিসপ্লেটা ফ্ল্যাট হলো, দেখো ডিসপ্লেটা কিন্তু আসলে সুন্দর, ঠিক আছে, রাউন্ড শেপ ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে। ডিসপ্লে দেখতে খুবই সুন্দর, চিন বেজেল একদম সিমেট্রিক্যাল, চারদিকে সমান, কোনো বেশি মোটাও না বেশি চিকনও না, একদম পারফেক্ট বলা যায়। সিমেট্রিক্যাল ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে যদি তোমার কি বলে মানে তোমার কার্ভ ডিসপ্লে দিত তাহলে অবশ্যই ভালো হতো, দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগতো, কারণ আমার কার্ভ ডিসপ্লে বেশি পছন্দ। ওটা দিলে আসলে ভালো হতো, বাট ফ্ল্যাট ডিসপ্লে এটা কিন্তু অসাধারণ ভাই, ঠিক আছে, খুবই প্রিমিয়াম একটা ডিসপ্লে, আর দেখতে খুবই সুন্দর। 6.83 ইঞ্চের এটা বিশাল বড় ডিসপ্লে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। থেকে কন্টেন্ট দেখতে সমস্যা ফিল করেন, তাদের জন্য এটা একটা বড় পাওয়া। গেমিং বা টাইপিং এর জন্য এই ফ্ল্যাট প্যানেলের কোনো তুলনা হয় না। তবে ভাই ওকে। আসল কথাটা যদি বলি, এটা বাজারের আর 10টা ফ্ল্যাগশিপের মতো অন 20 হার্টজ বা অন 44 হার্টজের না। এটা একটা 165 হার্টজের অ্যাডাপ্টিভ সিরিয়াসলি? রিফ্রেশ রেটের প্যানেল। এর মানে 165,000 রিফ্রেশের, এটা তো আসলে ইমপ্রেসিভ, কিন্তু 165 মানে আমরা তো বেশি, আমরা ভালো করে জানি যে 100 মানে 120 যেটা ওইটা সবাই মোটামুটি সাপোর্ট করে, আর 140 যেটা ওইটা কিন্তু প্রতিটা অ্যাপে সাপোর্ট করে না, দুই একটা গেমে সাপোর্ট করে বা দুই একটা অ্যাপে সাপোর্ট করে, বাট বেশিরভাগ কি 120 বেশিরভাগ সময় কি 120 কি তোমার সাপোর্ট করে। বাট আমরা এখানে পাচ্ছি 165 মানে 165 হার্টজ। তো এটাকে আসলে সাপোর্ট করবে বা এটাকে আসলে কাজের, তোমরা কি বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যদি জানো। তো চলো ভিডিওটি প্লে করি। মানে হলো আপনি যখন গেম খেলবেন বা স্রেফ মেনুতে বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করবেন, তখন এটা প্রতি সেকেন্ডে 165 বার রিফ্রেশেড হবে। বাহ সবকিছু বাহ। এত বেশি স্মুথ মনে হবে যা আগে কখনো অনুভব করেননি। ভাই সিরিয়াসলি 165 যদি গেমে সাপোর্ট করে, তো এটা আসলে ইমপ্রেসিভ হবে, মানে আসলে ভালো হবে, কারণ গেমটা আরো স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি যতটুকু জানি সব অ্যাপে বা সব গেমে কি 165 বা 164 সাপোর্ট করে না, এটা আমি যতটুকু জানি সেটা থেকে বললাম। আপনি তো ভাই বলে দিচ্ছেন স্টক ভিডিও দেখেই। তো যাই হোক, এটা সাপোর্ট করলে আসলে ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। এটা চোখ আর সাধারণ 60 বা 90 হার্জ ডিসপ্লেতে ফিরে যেতে চাইবে না। আর যেহেতু এটা অ্যাডাপটিভ, তাই যখন আপনি শুধু একটা ছবি দেখছেন বা এওডি ব্যবহার করছেন, তখন এটা রিফ্রেশ রেট কমিয়ে এনে ওয়াও। আপনার মূল্যবান ব্যাটারি বাঁচাবে। এটা একটা স্মার্ট এবং অবিশ্বাস্য রকম ফাস্ট। এই ফোনের পিক ব্রাইটনেস হলো 28 নিটস। এটা একটু কম মনে হতে পারে, তবে এটাকে সিরিয়াসলি? ভর দুপুরে সরাসরি সূর্যের আলো নিচে নিয়ে ব্যবহার করলে মনে হয় না ডিসপ্লে লেখা বা ভিডিও দেখায় আপনার বিন্দুমাত্র সমস্যা হবে। সবকিছু না, আমরা এখন প্রতিটা প্রিমিয়াম ফোন বা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে দেখি 4,000 বা 3,500 নিটসের মধ্যে কি পিক ব্রাইটনেস দেওয়া থাকে। এখন তো মিড রেঞ্জের ফোনের গুলো 4,000 নিটসে পিক ব্রাইটনেস দেওয়া থাকে, ঠিক আছে, বাট এটা 1800 নিটস। এটা কতটা বড় দুপুরে আমরা ইউজ করতে পারবো বা কতটা মানে কি কমফোর্টেবল ইউজ করতে পারবো সেটা আমার কোনো জানা নেই, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তবে 1800 নিটস মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে। এখানে যদি 3,500 থেকে 4,000 হতো তাহলে বলতাম যে এটা একটা ব্যালেন্স নিটস বলা যায়। তো এখন একটু কনফিউশনে আছি যে এটা আসলে এর বর্ধপুরকে আমি মানে ঠিকঠাকভাবে ইউজ করতে পারবো, তো সেটা আমার কনফিউশন। তো চলো ভিডিওটি প্লে করি। একদম ঝকঝকে দেখা যাবে। আর ওকে। রেজুলেশন এটা সাধারণ ফুল এইচডি প্লাস না, এটা 2800 ইন্টু 1272 পিক্সেলের একটা 1.5K রেজুলেশন প্যানেল, যার ফলে এর পিক্সেল ডেনসিটি হলো 450 পিপিআই। সোজা বাংলায় এই ডিসপ্লেতে আপনি যাই দেখেন না কেন প্রতিটা ডিটেলস দেখবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, রেটিনা শার্প। এখানে শেষ না, এটা একটা 10 বিট প্যানেল, মানে এটা 1 বিলিয়নের বেশি কালার দেখতে পাবেন। 100% ডিসিআইপি থেকে কভারেজ আছে। আপনি যখন নেটফ্লিক্স বা ইউটিউবে হাই কোয়ালিটি এইচডি কন্টেন্ট দেখবেন, তখন এর কালারগুলো আক্ষরিক অর্থেই আপনার চোখে পপ আপ করবে। আর চোখের সুরক্ষার জন্য পিডব্লিউএম ডিসি লাইক ডিমিং তো আছেই। সত্যি ওয়াও। বলতে ডিসপ্লে সেকশনে আমি কোনো কন খুঁজে বের করতে পারিনি। এটা বড়, ব্রাইট, ফাস্ট, শার্প এবং চোখের জন্য খুব আরামদায়ক। মিডিয়া দেখা হোক বা হার্ডকোর গেমিং, এই ডিসপ্লে আপনাকে এক কথায় প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেবে। ওকে, ডিজাইন প্রিমিয়াম, ডিসপ্লে মাখনের মতো স্মুথ, কিন্তু পারফরমেন্স কেমন হবে চিন্তা নেই। OnePlus এই সেকশনে কোনো আপোষ করেনি, বরং তারা এই ফোনটাকে একটা দানবে পরিণত করেছে। এর ভেতরে কি আছে জানেন? কলকমের একদম লেটেস্ট 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। এটা আপনার ওয়াও। সাধারণ এজেন্ট সিরিজ না, এটা এলিট। সোজা কথায় এই মুহূর্তে অ্যান্ড্রয়েড দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী এবং এফিশিয়েন্ট চিপগুলোর একটা এটার ভিতরে আছে। কিন্তু এটা শুধু অবশ্যই। ভালো প্রসেসর দিলে তো হয় না, তার সাথে ফাস্ট র্যাম আর স্টোরেজও লাগে। OnePlus এখানে কোনো কার্পণ্য করেনি। এর সাথে আছে 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম, আর শুধু তাই না, স্টোরেজ হিসেবে আছে লেটেস্ট UFS 4.1। টেকনিক্যাল কথা বাদ দিন, এর মানে কি? এর মানে হলো অ্যাপ খোলা না, বলা উচিত ব্লিঙ্ক করা। আপনি ট্যাপ করবেন আর অ্যাপ খুলে যাবে। UFS 4.1 মানে হলো গেম লোডিং টাইম প্রায় অর্ধেক।
পারফেক্ট। একটা বড় হুম। গেম ইনস্টল হতে বা একটা 4K 120fps ভিডিও সেভ হতে এক মুহূর্ত দেরি লাগবে না। এটার জন্য আপনার ফোনের জন্য একটা 8 লেনের হাইওয়ে, যেখানে না, এই যে যেটা দেওয়া CFS 4.1, ঠিক আছে, মানে স্টোরেজ টাইপ যেটা, এটা আসলে একটা দুর্দান্ত, কারণ লেটেস্ট যেটা 4.1। তো এটা অ্যাপ খোলা বা অ্যাপ ওপেন মানে ডিলে করা, এটা ডিলে আর হবে না, ঠিক আছে। তুমি অ্যাপটা খোলা ওপেন করবা, জাস্ট সাথে সাথে ক্লিক করবে, সাথে সাথে ওপেন হবে, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। আর চিপসেটটা আসলে বেস্ট, কারণ স্ন্যাপড্রাগন 8 এলিট, এটা লেটেস্ট চিপসেট একটা, মানে 5 জেন। তো এটা আসলে একটা ইমপ্রেসিভ চিপসেট বলা যায়, কারণ গেমিং থেকে শুরু করে রেগুলার মাল্টিটাস্কিং সবই করতে হবে, কোনো সমস্যা হবে না। তো চলো ভিডিওটি প্লে করি। এটা রকেট গতিতে চলে। আর গেমিং Adreno 83 জিপিইউ আছে। এখানে অনার এর মতো গেম এভারেজ 120 এ খেলা যাচ্ছিল। দারুণ ব্যাপার কিন্তু। এছাড়া অন্যান্য গেম একদম স্মুথলি খেলা যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন 120 হার্জ আর 165 হার্জের মধ্যে আসলে পার্থক্যটা কেমন হবে। সত্যি বলতে এই ফোনের পারফরমেন্স আপনি প্রতিদিনের কাজে পুরোটা ব্যবহার করতেই পারবেন না। এটা ওভারকিল। আপনি যদি একজন হার্ডকোর গেমার হন বা এমন কেউ হন যিনি চান তার ফোন আগামী 3-4 বছর পরেও নতুনের মতো ফাস্ট থাকুক, তাহলে এই ফোন আপনার জন্য। আর এত পাওয়ার থাকা সত্ত্বেও এর 3 ন্যানোমিটার আর্কিটেকচারের কারণে ফোনটা খুব বেশি গরম হয় না। আর গরম হলেও এখানে রয়েছে দ্য ওয়ালনেও গ্লেসিয়ার কুলিং সিস্টেম, যেটা আপনার ফোনকে ঠান্ডা রাখতে হেল্প করবে। আমরা এতক্ষণ ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্সের কথা বললাম, কিন্তু আমরা জানি আপনারা সবাই এই সেকশনটার জন্য খুবই অপেক্ষা করছিলেন। এই ফোনের প্রধান আকর্ষণ ব্যাটারি। আজকাল 5000 mAh ব্যাটারি দেখে আমরা খুশি হয়ে যাই। 6000 mAh হলে তো মনে করি অনেক। এই ফোনটিতে আছে 7800 mAh ব্যাটারি। ওয়াও। 7800। আর আপনার চার্জিং নিয়ে চিন্তা, আপনার এই চিন্তাও দূর করে দিয়েছে। বক্সের মধ্যে আছে একটা 120 ওয়াটের সুপারফুক ফাস্ট। গ্রেট গ্রেট, মানে আমরা 120 ওয়াট মানে 20 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি, আর সাথে ব্যাটারি পাচ্ছি 7800 mAh, যেটা আসলে ইমপ্রেসিভ, একটা বিশাল বড়সড় ব্যাটারি। এটা আসলে দুর্দান্ত বলা যায়। তো ব্যাটারিটা যেরকম বড়, ব্যাটারি চার্জারটা অনেক বড়। তো এখানে ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে কমপ্লেন থাকার কোনো সুযোগ নেই বললেই চলে। তো চলো ভিডিওটি প্লে করি। এই চার্জার দিয়ে এই বিশাল 7800 mAh ব্যাটারি 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে মাত্র 45 থেকে 50 মিনিটের মতো। ব্যাটারি আর ওকে। চার্জিং সেকশনে এই ফোন শুধু ভালো না, এটা মার্কেট লিডার। এখানেও কোনো কর নেই, কোনো আপোষ নেই। এটা এক কথায় রাজত্ব করছে। একটা ফোনে শুধু প্রসেসর, ডিসপ্লে আর ব্যাটারি দিয়ে সম্পূর্ণ হয় না। প্রতিদিনের ব্যবহারে ছোট ছোট ফিচারগুলো অনেক বড় ভূমিকা রাখে। তো এই জায়গায় OnePlus S6 কেমন? সত্যি বলতে এই সেকশনটা একটা মিক্সড ব্যাগ। কিছু জিনিস একদম আল্ট্রা মডার্ন, আর কিছু জিনিস আচ্ছা বলছি, এই ফোনটা কানেক্টিভিটির দিক দিয়ে আপনাকে আগামী কয়েক বছর জন্য নিশ্চিত রাখবে। এতে আছে লেটেস্ট Wi-Fi 7 সাপোর্ট। ওয়াও। যখন সবার বাসায় Wi-Fi 7 বা রাউটার চলে আসবে, আপনি তখন সর্বোচ্চ স্পিড আর স্টেবিলিটি পাবেন। আছে ব্লুটুথ 5.4, যা লো ল্যাটেন্সি অডিওর জন্য অসাধারণ। সাথে ডুয়েল 5G NFC তো আছেই। আর আমার আপনার সবার পছন্দের সেই ছোট্ট কিন্তু কাজের ফিচার আই ব্লাস্টার। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ফিচার। এর ডুয়েল স্টোরি স্পিকার বেশ লাউড এবং ক্লিয়ার। মুভি দেখা বা গেম খেলে মজা পাবেন। আর এর এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটরের হ্যাপটিক ফিডব্যাক এখন এক কথায় চমৎকার। আপনি যখন টাইপ করবেন বা গেম ভাইব্রেশন হবে, তখন হাতে একটা খুব সলিড প্রিমিয়াম ফিল পাবেন। সস্তা ফোনের মতো ভোগও করবে না। সফটওয়্যার দিক থেকে এতে আছে কালার ওয়ে 16, যা খুব ক্লিন, ফাস্ট, আর কোনো অপ্রয়োজনীয় অ্যাড বা ব্লুটুথ দেখতে পাবেন বলে তো মনে হয় না। আমার পারফরমেন্সে এই ফোন কি বিস্ট বলেছে, ব্যাটারিতে বলেছে রাজা। এখানে কি তাহলে আসল কম্প্রোমাইজটা করা হয়েছে? সত্যি বলতে এই ফোনে ক্যামেরা সেকশনটা একটু অন্যরকম। কিছু জিনিস খুব ভালো, কিছু জিনিস খুবই হতাশজনক। চলুন ভালো দিকটা দিয়ে শুরু করি। এর মেইন ক্যামেরা হলো 15 মেগাপিক্সেলের একটা সলিড সেন্সর, যাতে ওকে। ওয়াইস আছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো একদমই পারফেক্ট। ডিটেলস, কালার, ডাইনামিক রেঞ্জ সবই ভালো। না, ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, ঠিক আছে। খারাপ না, ডিটেল, শার্পনেস সবকিছু ব্যালেন্স আছে বলা যায়, ঠিক আছে। মানে রেডি টু আপলোড ইমেজ বলা যায়। তো ছবির কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ওয়াইস থাকার কারণে রাতের বেলা বা ইনডোরে এটা বেশ ভালো ছবি। ওয়াও, এটা রাতের ছবি, সিরিয়াসলি ভাই, রাতের ছবি তো দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। মানে ওয়াইএস আছে, সো অবশ্যই তোমার হাত কাঁপাবে হলো, ছবিটা কোয়ালিটি ভালো হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট রাতের ছবি কোয়ালিটি আসলে কিন্তু ভালো, ঠিক আছে। মানে ডিজিটাল শার্পনেসে কোনো অভাব নেই বলে চলে, দেখতে খুবই সুন্দর, ঠিক আছে, প্রিমিয়াম লাগছে। তো চলো ভিডিওটি প্লে করি। তুলতে পারে। হাতে হালকা কাঁপুনি হলেও ছবি ব্লার হয় না। কিন্তু হ্যাঁ। ক্যামেরার আসল চমক ছবিতে নয়, এর ভিডিওতে। এই ফোন দিয়ে ওকে। আপনি 4K 120fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। রেকর্ডই না, সেই ভিডিওতে আপনি স্টেবিলাইজেশনও পাবেন। আপনি যদি একজন ভিডিওগ্রাফার হন, এই ফিচারটা আপনাকে দারুণ সব সিনেমেটিক শট নিতে সাহায্য করবে। কিন্তু ওকে। এখানেই ভালো খবর শেষ। মেইন ক্যামেরা ভালো হলেও দ্বিতীয় ক্যামেরাটি হলো মাত্র 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। সিরিয়াসলি, একটা ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর আর তাতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো মেইন ক্যামেরার ছবির সাথে কোনো তুলনায় হয় না। ডিটেলস এর অনেক অভাব। মোটামুটি মানে ছবি পাবেন এখান। মানে এটা আমরা পাচ্ছি মানে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, তো যেটা ছবি কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না বলা যায়, ভালোই বলা যায়। ডিটেল শার্পনেস সেটা ঘাটতি নেই। বাট এখানে আমরা মানে আল্ট্রা ওয়াইড পাচ্ছি মাত্র 8 মেগাপিক্সেল, যেটা আসলে অনেকটা কম হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই এটা ফোনটার যে স্পেক, এটা দেখে মনে হচ্ছে একটা বাজেট ফোন, মানে বাজেট, বিশাল একটা বাজেট ফোন। তো ওই বাজেট হিসেবে মানে আল্ট্রা ওয়াইডটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এখানে অ্যাটলিস্ট 50 মেগাপিক্সেল বা 48 এরকম দিলেও ভালো হতো, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি।
থেকে। তবে আগে দেখুন আপনার কাছে আসলে কেমন লাগছে। আর এর চেয়ে বড় আপোষ করা হয়েছে সেলফি ক্যামেরায়। সামনে 16 ওকে, মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যাতে সিরিয়াসলি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা কি ভাই ফোনের সাথে যাচ্ছে? এটাও কি বলে পারফরমেন্স কেন্দ্রিক ফোন, গেমিং ফোনও বলা যেতে পারে, কারণ এটা যেহেতু একটা পাওয়ারফুল চিপসেট দেওয়া আছে তো ওই হিসেবে বলা যেতে পারে। বাট 16 মেগাপিক্সেল এটা কিন্তু আসলে কম। আমরা 10-20 হাজার টাকা ফোনের মধ্যে কি 35 থেকে 48 বা 50 মেগাপিক্সেল কি ছবি মানে কি ক্যামেরা পেয়ে থাকি। তো ওই হিসেবে এটা অনেকটাই কম মেগাপিক্সেলে হিসাব করলে। তো চলো ভিডিওটি প্লে করি। ছবি মোটামুটি ভালোই আসে, কিন্তু আপনি যদি ভিডিওতে সুইচ করেন এটা সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ভাবুন পিছনে এটা ক্যামেরা হতাশাজনক। 4K on 20fps আর সামনে ক্যামেরা 1080p 30fps। আপনি যদি একজন ব্লগার হন বা ইনস্টাগ্রাম রিল টিকটক বানান বা স্ট্রেফ হাই কোয়ালিটি ভিডিও কল করতে চান, এই ফোন আপনার জন্য না। সামনের ক্যামেরায় ভিডিও কোয়ালিটি খুবই হতাশাজনক। একদিকে ভিডিওর জন্য 4K on 20fps এর মতো একটা বিজলি ফিচার, আরেকদিকে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের 1080p সেলফি ভিডিওর মতো বড়সড় দুর্বলতা। সে যাই হোক, তো সব ভালো মন্দ শোনার পর এখন আসলে শেষ কথা। OnePlus S6 কি আপনার টাকা খরচ করে কেনার মতো ফোন? দেখুন, যেমনটা বলে থাকে এই ফোনটা আসলে সবার জন্য না। OnePlus এই ফোন বানানোর সময় খুব পরিষ্কার একটা টার্গেট ঠিক করেছে। এটা কোনো অলরাউন্ডার ফোন নয়, এটা একটা স্পেশালিস্ট। এই ফোনটা কিছু জায়গায় চরম ভালো, আবার কিছু জায়গায় চরম হতাশজনক। এই ফোনটা আপনার জন্য নয়। যদি আপনি একজন ব্লগার হন, আপনার একটা ভালো আল্ট্রা ওয়াইড ক্যামেরা খুব দরকার হয়। কিন্তু এই ফোনটা আপনার জন্য যদি আপনি একজন হার্ডকোর গেমার হন বা স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো বিস্ট পারফরমেন্স চান। ব্যাটারি ব্যাকআপ আপনার প্রধান প্রায়োরিটি হয়। আপনি যদি চার্জার হাতে নিয়ে ঘুরতে না চান, এই 7800 mAh কোনো বিকল্প নেই। আর আপনার একটা শক্তপোক্ত প্রিমিয়াম বিল্ডের ফোন দরকার, তাহলে এই ফোনটা আপনার জন্য হতে পারে। এটার প্রাইস 2600 ইউয়ান, যা টাকায় আসে 45,000 টাকার মতো। সত্যি বলতে এই দামে OnePlus S6 হলো একটা পারফরমেন্স বেস্ট, যা ব্যাটারি লাইফের দিক থেকে রাজত্ব করছে। আপনি যদি আমি একটু দামটা বা একটু শুনে নি গাইস, সরি গাইস। বিল্ডের ফোন দরকার, তাহলে এই ফোনটা আপনার জন্য হতে পারে। এটার প্রাইস 2600 ইউয়ান, যা টাকায় আসে 45,000 টাকার মতো। সত্যি ও বাংলাদেশি টাকা 45,000 টাকা, সিরিয়াসলি? আচ্ছা, বলতে এই দামে OnePlus S6 হলো একটা পারফরমেন্স বেস্ট, যা ব্যাটারি লাইফের দিক থেকে রাজত্ব করছে। আপনি যদি ক্যামেরা মেনে নিতে পারেন, তাহলে এই ফোন আপনাকে এমন একটা পাওয়ার আর ব্যাটারি লাইফ দেবে যা অন্য কেউ এই সেগমেন্টে দিতে পারবে না। তো এই ছিল OnePlus S6 এর বিস্তারিত ভিডিওটি। আপনারা কি ভাবছেন এই ফোনটি নিয়ে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো যাই হোক, অবশেষে ভিডিওটি শেষ হয়ে গেল। ঠিক আছে, সংকল্প ভাইয়ের ভিডিও। তো তার নাম কি সেটা আমি জানি না, চাচার নাম সংকল্প। ঠিক আছে, ভাই একটু বেশি কথা বলে, এত এতগুলো কথা একসাথে যেভাবে বলে, মানে মনে হচ্ছে উনি হাঁপাচ্ছে না, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, তো ভিডিওটা যেটা দেখলে বললাম, এটা একটা কি গেমিং ফোন বলা যায় বা পারফরমেন্স কেন্দ্রিক ফোন, এটা ক্যামেরা কেন্দ্রিক ফোন নয়। তো তোমরা যারা ক্যামেরা কেন্দ্রিক ফোন নিতে চাচ্ছ বা আমার মতো মানে কি সেলফি ক্যামেরাতে কি ভিডিও বানাতে চাচ্ছ, কিন্তু তাদের জন্য কি এই ফোনটা কি আসলে কি মানে এরা বা যথেষ্ট নয়। ঠিক আছে, তো এবার আসি কনক্লুশনে। তো ফোনটার ডিসপ্লেটা আসলে সুন্দর। এটা কি অ্যামোলেড ডিসপ্লে কিনা সেটা তারা উল্লেখ করেনি, বাট একটা বিশাল 6.83 ইঞ্চি কি একটা বিশাল ডিসপ্লে, যেটা কি সিরামিক সিল্ড কি একটা তোমার কি বিল কোয়ালিটি দেওয়া আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর পিছনে গ্লাস বডি, তো পিছনের ডিজাইনটা আসলে সুন্দর। যেটা এটার মধ্যে আমরা 3টা কালারের পাচ্ছি। ঠিক আছে, একটা হলো ব্ল্যাক, একটা হোয়াইট কালার, আর এটা কি এস লেখা একটা ডিজাইন। আর এস লেখা যে ডিজাইনটা ছিল, মানে OnePlus S যেটা এস লেখা যে ডিজাইনটা, এটা দেখতে খুবই কোয়ালিটিফুল, একদম খুবই ইমপ্রেসিভ এবং খুবই প্রিমিয়াম লাগছে, যেটা দেখতে খুবই ইমপ্রেসিভ। ঠিক আছে, তো ওই ডিজাইনটা আমার কাছে কি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এর পিছনে মানে বডিটা হলো গ্লাস বডি, যেটা আসলে খুব দুর্দান্ত। আর ফ্রেমটা হলো অ্যালুমিনিয়াম ফ্রেম, তো এটা অবশ্যই ভালো। তো বিল কোয়ালিটির দিক থেকে এখানে কোনো কম্প্রোমাইজ করেনি তারা, কারণ বিল কোয়ালিটি একদম পুরো সলিড দেওয়া আছে, একদম পুরোপুরি পারফেক্ট বলা যায়। তো হাত থেকে পড়ে গেলে কোনো সমস্যা হবে না। এরপর যদি আইপি রেটিংও আসি, তো আইপি রেটিং অনেকগুলো দিয়েছে, এখানে IP66, IP68, IP69K। ঠিক আছে, যেখানে তোমার ধুলোবালি পানি ছিটে ফোটো থেকে শুরু করে পানিতে পড়ে গেলো বা গরম পানিতে যদি ফোনটা পড়েও যায়, তাহলে কি ফোনটার কোনো ক্ষতি হবে না, অনায়াসে কি ফোনটা একদম পুরোপুরি সার্ভাইভ করবে, যেটা আসলে একটা দুর্দান্ত বা ইমপ্রেসিভ বলা যায়। ঠিক আছে, মানে আইপি রেটিং এখানে এগিয়ে আছে। এরপর যদি আসি তোমার ব্যাটারিতে, তো ব্যাটারিটা হলো তোমার 7800, মানে 7800, হ্যাঁ 800 mAh ব্যাটারি, বিশাল একটা বড় ব্যাটারি। অনায়াসে তুমি 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পাবে। আর বিশাল বড় ব্যাটারি বিশাল বড় ব্যাটারির সাথে কি তোমরা একটা বিশাল বড় ব্যাটারি চার্জারও দেওয়া হয়েছে 120 ওয়াটের, যেটা আসলে দুর্দান্ত। 45 থেকে 50 মিনিটের মধ্যে কি ফুল চার্জ হচ্ছে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো ব্যাটারি ডিপার্টমেন্টে আমার কোনো কমপ্লেন নেই। এরপর যদি আসি চিপসেট, তো চিপসেটটা আসলে লেটেস্ট চিপসেট, স্ন্যাপড্রাগনের 8 Elite 5 Gen। ঠিক আছে, যেটা আসলে দুর্দান্ত। এটা একটা পাওয়ারফুল চিপসেট। এটা দিয়ে তুমি কি গেমিং থেকে শুরু করে একদম হার্ডকোর গেমিং, যদি বলো হার্ডকোর গেমিং করতে চাও, তুমি হার্ডকোর গেমিং করতে পারবে অনায়াসে, কোনো সমস্যা হবে না। প্লাস রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে মানে রেগুলার যেসব কাজ সব মনে হয় ইজিলি করতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, যেটা আসলে একটা কি দুর্দান্ত ব্যাপার। আর এই স্টোরেজ স্টেপ কি, মানে 4.1, যেটা একটা লেটেস্ট স্টোরেজ স্টেপ, যেটা আসলে দুর্দান্ত। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এর কোনো ঢিলে হবে না, একদম স্মুথলি কি তুমি
অ্যাপ ওপেনিং করতে পারবে, অ্যাপ ক্লোজিং করতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। আর 1 TB পর্যন্ত কি এসএসডি দেওয়া আছে, এসএসডি না সরি স্টোরেজ টাইপ এই আর কি। আর 16 মেগাপিক্সেল কি র্যাম দেওয়া আছে, যেটা আসলে LPDDR5X র্যাম, যেটা আসলে কি দুর্দান্ত লেটেস্ট র্যাম বলা যায়। আর ফোনটা যদি এরপর আসি ক্যামেরাটা মেন সেন্সর যেটা মানে পিছনে মেন সেন্সর হলো 50 মেগাপিক্সেল, যেটা ছবি কোয়ালিটি আসলে ভালো, খারাপ না, ডিটেল শার্পনেস বেশিটা ঘাটতি নেই বলে চলে, খুবই মানে ক্রিস্টাল ক্লিয়ার বলা যায়। আর পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেল কি আল্ট্রা ওয়াইড, মানে দুইটা ক্যামেরা পাচ্ছি, আর একটা 8 মেগাপিক্সেল কি আল্ট্রা ওয়াইড। তো ফোনটা যেটা মানে এটার পারফরমেন্স ফোন হিসেবে আল্ট্রা ওয়াইড অনেক কম হয়ে যাচ্ছে, বা এটার দাম হিসেবে অনেকটাই কম। আল্ট্রা ওয়াইড অ্যাটলিস্ট 30 মেগাপিক্সেল বা 20 এরকম দিলে আসলে ভালো হতো, বাট আল্ট্রা ওয়াইডের ছবি কোয়ালিটি খুবই বাজে, বেশি একটা ভালো না, বা ডিটেলস আপনি কাটতে অনেক, সেটা তো দেখলামই আমরা। আর সেলফি ক্যামেরা দেওয়া আছে 16 মেগাপিক্সেল, যেটা কাজ চালানোর মতন। আর সেলফি ক্যামেরা দেখে আমরা ভিডিও করতে পারবো 180p ভিডিও, ঠিক আছে। তো যারা মানে ব্লগিং করতে যাচ্ছ বা ভিডিও বানাতে চাচ্ছ আমার মতো, বা রিলস বানাতে চাচ্ছ, তার জন্য কি এই ক্যামেরাটাকে আদর্শ হবে না। বাট পিছনের ক্যামেরা দিয়ে তুমি 4K 120 FPS ভিডিও করতে পারো, যেটা ভিডিও কোয়ালিটি খুবই ভালো, এবং ওআইএস আছে, ঠিক আছে। তো যেটা অসাধারণ, কিন্তু সামনের ক্যামেরা দিয়ে কি ভিডিও করাটা বেশি একটা ভালো হবে না, এই আর কি। তো ক্যামেরাতে কিছুটা তারা কম্প্রোমাইজ করেছে, বা কিছুটা তারা কি মানে কস্ট কাট করেছে, এই আর কি। তো ওভারঅল ফোনটা কাদের জন্য, যারা যারা তোমার কি অনেক হার্ড কাজ করতে চাচ্ছ, মানে অনেক কঠিন কঠিন কাজ, অনেক অনেক অ্যাপ, ঠিক আছে, বা যারা গেমিং করতে চাও, মানে অনেক গেমিং করতে চাও, গেমিং নিয়ে কোনো মানে গেমিং নিয়ে সারাক্ষণ কি তোমার টেনশন, বা তুমি গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, তখন তাদের জন্য কি ফোনটা এক কথায় কি অসাধারণ, ঠিক আছে। আর যারা আমার মতো ভিডিও বানাতে চাও বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও বানাতে চাও, ওই হিসেবে যদি ফোনটা নিতে চাও, তাহলে কি ফোনটা নেওয়াটা ঠিক হবে না, কারণ ফোনের ক্যামেরাটা একটু এখানে স্যাক্রিফাইস করা হয়েছে, এই আর কি। বাট এটা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন, তো মনে হয় যারা গেমিং করতে চাও, বা যারা রেগুলার ভিডিও এডিটিং থেকে শুরু করে যত ধরনের হার্ড কাজ আছে, ঠিক আছে, তারা অবশ্যই নিতে পারো। কিন্তু ক্যামেরার জন্য নিতে চাও, তাহলে অবশ্যই এটা কি ক্যামেরার জন্য একটা ফোন নয়। আর যারা বিশাল ব্যাটারি খুঁজছো, তো এই ফোনটা কি আদর্শ হতে পারে, কারণ 7800 কি একটা বিশাল ব্যাটারিও দেওয়া আছে। তো ওভারঅল ফোনটা ভালোই, খারাপ না। তো এখানে আসল দামটা, এটা চাইনিজ দাম হিসেবে বাংলাদেশের দাম কি 45,000 টাকা, কিন্তু এটা যদি এখনো বাংলাদেশে আসে নাই, আসলে হয়তো 60-70 হাজার টাকা উপরে যাবে, যেটা বোঝা যাচ্ছে। বাট দাম হিসেবে ক্যামেরাটা আসলে কম হয়ে যাচ্ছে, ক্যামেরাটা একটু ভালো করলে আসলে ভালো হতো। তো এটা অলরাউন্ডার ফোন বলা যায় না, এটা অবশ্যই একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গিভ দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।